আজকের ভিডিওতে আমরা জানব সেই শক্তিশালী ইচ্ছে পূরণের অভেদ মন্ত্র কি, কখন কিভাবে বলতে হবে, কিভাবে ব্যবহার করবেন এই মন্ত্রের শক্তিকে, আর কেন এই মন্ত্র উচ্চারণের সময় সাবধানতা অবলম্বন করতে হয়। রাতের নিস্তব্ধতায়, নিঃশব্দ নিশীথে একটা কান্না জমে থাকে বুকের কোণে, যে কথা কাউকে বলা যায় না, যে ইচ্ছার কথা শুনেও কেউ বিশ্বাস করে না, কিন্তু সেই একটিমাত্র দেবী আছেন যার কানে কান্নার আওয়াজ পৌঁছে যায়, আর সেই দেবীর নাম কামাখ্যা। জীবনে শুধু একবার চেষ্টা করে দেখুন, বলতে শেখো নিজের অশ্রু ভেজা স্বরে, একদম নির্জনে, দেখো যা চেয়েছিলে, যেটা আজও পাওনি, তা কেমন করে ধরা দেয়। এই মন্ত্র শুধু শব্দের মালা নয়, এ মন্ত্র হলো আত্মার ডাকে মা কামাখ্যার সামনে নত হওয়া। কারণ এই মন্ত্রের এক একটা শব্দ তোমার মনের ভিতরের গভীরতম ইচ্ছেকে ধরে মায়ের কাছে পৌঁছে দেয়, আর মা কামাখ্যা সেই কথা শুনলেই তা পূরণ করে দেন। কিন্তু তার একটা শর্ত আছে, মন্ত্রের আগে তোমার মন, মুখ আর মনের কথা এক হওয়া চাই। মিথ্যে মন, দ্বিধা আর হিংসা নিয়ে বললে মা রাগ করেন, ইচ্ছেটা উল্টে বিপদ হয়ে ফিরে আসতে পারে। তাই সাবধানতা, তাই এত বারণ। কারণ যে মন্ত্রে সত্যি বললে সত্যি হয়, ভুল বললেও সর্বনাশ করে দিতে পারে। তুমি কি জানো, সাধকেরা বলতেন এই মন্ত্র একবার ভুলেও হাসতে হাসতে বলা যাবে না। মনের ভিতর শুধু একটা মাত্র ইচ্ছা আর এক ফোঁটা কান্না, তাহলেই দেবী তুষ্ট। জীবনে একবার যখন সব দরজা বন্ধ, যখন চারিদিকে অন্ধকার, যখন তুমি ক্লান্ত, হেরে গিয়ে একা, তখন এই মন্ত্রটা মুখে আনো। যা ইচ্ছা শুধু সেই ইচ্ছেটা মনে করে একবার বলো, মা তোমার দিকে তাকাবেন। শুধু মনে রেখো, মন্ত্রের আগে মিথ্যে বলবে না, হিংসে করবে না, কাউকে কষ্ট দেবে না, অপবিত্র থাকবে না, আর মন্ত্র জপের কথা কাউকে জানাবে না। কারণ একটি মাত্র ভুল জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে। তোমার ইচ্ছেটা, তোমার কষ্টটা দেবী ছাড়া আর কেউ বোঝে না। একবার ডেকে দেখো, মা কামাখ্যা অপেক্ষা করছেন। কখন, কোথায় আর কিভাবে এই মন্ত্র বলতে হবে, এই প্রশ্নটি অসাধারণ। ঠিক এই জায়গাটাই না জানার জন্য বহু মানুষের ইচ্ছে পূরণ হয় না। চলুন এবার খুব সোজা এবং সহজভাবে আমি এ সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। রাত 12টা থেকে 3টের মধ্যে তান্ত্রিক শাস্ত্রে এই সময় ইচ্ছে পূরণের সেরা মুহূর্ত। নিঃশব্দ অন্ধকার ঘরে একা শুয়ে, কোনো আলো না, কোনো শব্দ না, শুধু একা, দরজাটা একটু ভিজিয়ে, একদম নিশ্চুপ হয়ে। 3. চোখ বুজে বুকের ভিতর জমে থাকা সেই একটি মাত্র ইচ্ছেটা মনে করে মা কামাখ্যার নাম ধরে ভয় আর অভিমান মিলিয়ে ধীরে ধীরে এই মন্ত্র বলবেন। মন্ত্রের সংখ্যা 11 বার, 21 বার, 32 বার, কিন্তু ভালো হয় 11 বার মন দিয়ে বললে। সংখ্যাটা বিজোড় রাখবেন। 5. মনের ভিতর কাউকে ক্ষতি করার ইচ্ছে একটুও রাখবে না। মন্ত্র বলার সময় শুধু নিজের দুঃখ আর ইচ্ছের কথাই মনে করো। কিভাবে ব্যবহার করবে এই মন্ত্রের শক্তি? এই মন্ত্র শুধু মুখের কথা নয়, এ একটা শক্তি। শুধু বললেই হবে না, কিছু নিয়ম মানতে হবে। মন্ত্রটা জপ করার সময় দেবীর সামনে নিজের সব কষ্ট, দুঃখ এবং ইচ্ছেটা একবার মনে মনে বলবে। তারপর ধীরে ধীরে মন্ত্রটা জপ করবে। মন্ত্র শেষ হলে দেবীকে মনে মনে নমস্কার জানিয়ে বলবে, মা তুমি পারো, আর কেউ না। এভাবে করলে মনের মধ্যে একটা আলো জ্বলে উঠবে, যে আলো তোমার ইচ্ছেকে আকাশ ছুঁয়ে দেবে। এই মন্ত্র জপের আগে ও পরে কোন কাজ করবে না? 1. মিথ্যে কথা বলা যাবে না। মন্ত্রের আগে ও পরে মিথ্যে বললে মন্ত্রের শক্তি উল্টো ফল দেবে। 2. স্নান করে বা ভালো করে হাত মুখ ধুয়ে নিতে হবে, আর একদম পরিষ্কার মনে করতে হবে। 3. কাউকে গালাগালি বা খারাপ ভাষায় কথা বলা যাবে না। এই মন্ত্র ঈশ্বর তুল্য, কারো ক্ষতি ভাবলে দেবী রাগ করেন। 4. মন্ত্র জপের পর পর অন্য কারোর সঙ্গে হাসি ঠাট্টা বা বাজে কথা বলবে না, কারণ তখন শরীর মনের চারপাশে
এক পবিত্র শক্তি তৈরি হয়। ওটা নষ্ট হয়ে গেলে মন্ত্রের ফলও মুছে যাবে। 5. মন্ত্র জপের কথা কাউকে জানাবে না। মন্ত্র জপ করার পর অন্যকে বললে সেই শক্তি অন্যের কাছে চলে যায়। এটা একান্তই নিজের আর দেবীর মধ্যে থাকা উচিত। মন্ত্র তো সবাই পারে, কিন্তু বুক ভরা কান্না আর এক টুকরো বিশ্বাস ছাড়া এই মন্ত্র নিষ্ফল। যারা বিশ্বাস করে না তারা যেন এগিয়ে না আসে, কারণ মা কামাখ্যা তার প্রিয় ভক্তের কান্না এক মুহূর্ত নষ্ট হতে দেন না। শোনো, শুধু ইচ্ছে থাকলেই হয় না। অনেক ইচ্ছে বুকের ভিতর পুড়ে ছাই হয়ে যায়। অনেক স্বপ্ন অন্ধকারে হারিয়ে যায়, কারণ আমরা জানি না কখন, কোথায়, কিভাবে সেই ইচ্ছেকে বলে ফেলতে হয়। আর কিছু কথা থাকে যা রাতের গভীরে নির্জনতার মাঝে ঠাকুরের কানে, দেবীর চরণে ফিসফিস করে বলতে হয়। আজ তোমার জন্য একটা কথার খেলা, একটা মন্ত্র, একটা বিশ্বাস, একটা আশ্রয়। শুধু একবার নিজের মনের গোপন ইচ্ছেটাকে, বহু বছর ধরে বুকের ভিতর লুকিয়ে রাখা যন্ত্রণাটাকে গভীর রাতে নিঃশব্দে চোখ বুজে বলো এই মন্ত্রটা। কামাখ্যে কামসম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। বলে ফেলো মনে মনে, কাউকে না জানিয়ে। শুধু জানবে দেবীর সামনে মিথ্যা চলে না, আর মনের ভিতর যা জমে আছে তা যখন সত্যি করে ঠাকুরের কাছে বলা যায়, তখন সেটার এক অদ্ভুত শক্তি তৈরি হয়। প্রাচীন শাস্ত্র বলে ইচ্ছা শব্দের মধ্যে মহাশক্তি লুকিয়ে থাকে, আর সেই শক্তিকে ডাকার সঠিক সময় ও সঠিক শব্দ আছে। কামাখ্যা মা তান্ত্রিক শাস্ত্রে সর্বশক্তিমান দেবী। তিনি একমাত্র জানেন কার কোন দুঃখ, কার কত হাহাকার। তুমি জানো, এই মন্ত্র যখন কেউ নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে একা শুয়ে রাতের অন্ধকারে মনে মনে বলে, তখন মনের ইচ্ছাটা নাকি দুনিয়ার সমস্ত শক্তিকে জয় করে ঈশ্বরের কানে পৌঁছে যায়, আর তারপর অবিশ্বাস্যভাবে সেই কামনা পূরণ হয়। কিন্তু সাবধান, এই মন্ত্রে খেলা নয়। মনের ভিতর যদি অশুভ, হিংসা, লোভ থাকে, তাহলে দেবী সেই ইচ্ছেকে ফিরিয়ে দেবেন। আর যদি বুকের ভিতর বহু বছরের দুঃখ জমে থাকে, যদি চোখের জল একদিন নিজের বালিশ ভিজিয়ে ফেলেছে, তবে বিশ্বাস করো কামাখ্যা মা তোমার সেই ইচ্ছার মর্যাদা রাখবেন। শাস্ত্রে আছে, মা কামাখ্যা হলেন কামেশ্বরীর রূপ। মা যাকে ডাকেন তার জীবনে আর কখনো অপূর্ণ থাকে না। কিন্তু কথা একটাই, মনে রাখতে হবে, সব কথা সবাইকে বলা যায় না। আর কিছু মন্ত্র আছে যা উচ্চস্বরে নয়, হৃদয় দিয়ে কান্না মেশানো গলায় রাতের অন্ধকারে মনের ভিতরে বলা হয়। এই মন্ত্রটা বলার আগে একবার তোমার জীবনের সেই অপূর্ণ ইচ্ছেটার কথা মনে করো, যে ইচ্ছে হয়তো বহু বছর ধরে দমিয়ে রেখেছ, হয়তো কারো সামনে বলতে পারোনি, হয়তো ভয়ে বা লজ্জায় আজও কাউকে জানাওনি। আজ রাতেই শুয়ে চোখ বন্ধ করে দেবীর নাম ধরে এই মন্ত্রটি বলো। দেখো কি ঘটে তোমার জীবনে। বিশ্বাস করো, আশা যেদিন মরে যাবে সেদিনও কামাখ্যা মা তোমার পাশে থাকবেন। শুধু একবার, আর বাকিটা মা জানেন। চোখের জল পড়তে দিও আজকেই, কারণ এই মন্ত্র শুধু শব্দ নয়, এ তোমার অব্যক্ত যন্ত্রণার শেষ আশ্রয়। মা শারদা বলতেন, যতই দুঃখ আসুক, যতই সমস্যা আসুক, মায়ের নাম ধরে থেকো, মা সব ঠিক করে দেবেন। যদি মন থেকে মায়ের নাম নাও, তাহলে কোনো কষ্ট, সমস্যা বা দুঃখ তোমাকে গ্রাস করতে পারবে না। ঈশ্বরের প্রতি ভক্তি এবং মন্ত্রের জপ আমাদের সঠিক পথে নিয়ে যায়। গঙ্গার শীতল হাওয়া দক্ষিণেশ্বরের আকাশে বয়ে চলেছে। মন্দির প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন। চরণে প্রণাম করে শিষ্যরা চারপাশে বসছেন। সকলে মিলে শ্রী রামকৃষ্ণদেবের কথা শুনছেন। এক শিষ্য বললেন, ঠাকুর, আমরা শুনেছি যে মন্ত্রের অলৌকিক ক্ষমতা আছে। সত্যি কি মন্ত্রের মাধ্যমে জীবনের সমস্যা দূর করা সম্ভব? শ্রী রামকৃষ্ণদেব মৃদু হাসলেন। মন্ত্র মানে কি জানিস? মন্ত্র হলো ঈশ্বরের শক্তি। যখন তুই মন্ত্র জপ করিস, তখন তুই তার শক্তির সাথে নিজেকে যুক্ত করিস। শিষ্য বললেন, কিন্তু ঠাকুর, আজকাল আমাদের চারপাশে এত সমস্যা, অর্থকষ্ট, দুঃখ, দুর্ভাগ্য,
মন্ত্র কি সত্যিই এগুলো দূর করতে পারে? শ্রী রামকৃষ্ণ দেব একটু স্থির হয়ে উত্তর দিলেন, দেখ, সমস্যা আমাদের জীবনের একটা অংশ। মা যখন এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন তখন তিনি সমস্যা এবং সুখ দুটোই দিয়েছেন, কিন্তু মা এত মায়াময়, তিনি কখনোই আমাদের পুরোপুরি একা ছাড়েন না। তাই তিনি মন্ত্র দিয়েছেন, যে মন্ত্র মন থেকে আস্থা এবং বিশ্বাসের সাথে জপ করা হয় তার ফল অবশ্যই মেলে। মা সারদা বলতেন, যখন মানুষ সত্যিকারের মন নিয়ে মন্ত্র জপ করে তখন তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। মা কখনোই তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। শিষ্য জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমরা কোন মন্ত্র জপ করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাব? শ্রী রামকৃষ্ণদেব বললেন, যে মন্ত্রে বিশ্বাস রাখে সে কখনোই হারায় না। মন্ত্রের মধ্যে আছে মায়ের আশীর্বাদ। শ্রী রামকৃষ্ণদেবের চোখে যেন মায়ার আলো ফুটল। সকল মন্ত্রের মধ্যে কালী মায়ের মন্ত্র সবচেয়ে শক্তিশালী। ওং রিং কালী, কালিকা কালিকা রিং ওং। এই মন্ত্রে জপ করলে মা নিজেই তার সন্তানের সকল কষ্ট দূর করে। মা সারদা বলতেন, মন্ত্র জপ শুধুমাত্র মুখের কথা নয়, এটা মন থেকে হওয়া চাই। যেমন তুমি কাউকে ভালোবাসো, তেমনি যদি মাকে ভালোবাসো, মা নিজে এসে তোমার জীবনকে আলোকিত করবেন। শিষ্য প্রশ্ন করল, ঠাকুর, মন্ত্রের এত শক্তি, কিভাবে এটা কাজ করে? শ্রী রামকৃষ্ণদেব বললেন, একবার একজন দুঃখী ব্রাহ্মণ এসেছিলেন আমার কাছে। তিনি ছিলেন অর্থকষ্টে জর্জরিত। আমি তাকে মায়ের মন্ত্র দিয়েছিলুম, বলেছিলুম প্রতিদিন সূর্যোদয়ের সময় গঙ্গার ধারে বসে জপ করবি। কয়েকদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসতে লাগলো, যা কল্পনাও করতে পারেনি তিনি পেয়েছিলেন। এটাই মন্ত্রের শক্তি। শিষ্য কিছুটা অবাক হয়ে বললেন, তাহলে কি আমরাও এই মন্ত্রের জপ করলে আমাদের সমস্যার সমাধান হবে? ঠাকুর বললেন, হ্যাঁ, তবে মন্ত্র জপ করতে হবে নিষ্ঠার সাথে, শুধু ফলের জন্য নয়, মাকে পাওয়ার জন্য। যখন মা সন্তুষ্ট হন তখন তার কৃপা বর্ষণ হয়। এবং ইচ্ছে পূরণের জন্য তান্ত্রিক মন্ত্রগুলি প্রাচীন হিন্দু শাস্ত্র এবং তন্ত্র সাহিত্যে পাওয়া যায়, যা সাধারণত বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। এই মন্ত্রগুলি শক্তিশালী এবং শাস্ত্রসম্মত পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে জপ করতে হয়। তবে তান্ত্রিক মন্ত্র ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এটি সঠিকভাবে বা ভুল উদ্দেশ্যে ব্যবহার করলে বিপরীত ফল পেতে পারেন। মা সারদা বলতেন, মন্ত্র হচ্ছে মায়ের সাথে সংযোগের সেতু। যতই জপ করবে মা ততই তোমার কাছে আসবেন।